প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের একটা চমক, একটা ছক্কা এবং একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। তো যেহেতু ভাই প্রথমে ছক্কার কথা বলা আছে, তাহলে তুমি প্রথমে ছক্কার নিক্ষেপ করবা, দেন মুদ্রা নিক্ষেপ করতে হবে। আবার একটু সুন্দর করে বলতেছি, দেখো একটা ছক্কা ও একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। তো প্রথমেই কিন্তু ছক্কার নিক্ষেপ করেছে ভাই, তো ছক্কা হবে শুরুতে, দেন পরে মুদ্রা। ওকে, যদি এরকম বলতো যে একটা মুদ্রা ও একটি ছক্কার নিক্ষেপ করা, তখন তাহলে কিন্তু মুদ্রা হতো প্রথমে, পরে হয়তো ছক্কাটা। ক্লিয়ার? মানে যে বা যাকে প্রথমে বলবে তাকে আগে নিক্ষেপ করতে হবে, সেটা মুদ্রা হোক বা ছক্কা হোক। এই অঙ্কটাতে ছক্কা আগে বলেছে, তার মানে ছক্কার নিক্ষেপ করতে হবে আগে। দেখো তাহলে এখন আমরা ট্রিটা আর্ট করি একটু। হ্যাঁ, আর ট্রিটা দেখো, তাহলে ছক্কার কথা বলা আছে সামনে, দেন পরে আছে মুদ্রা, তাহলে ছক্কা প্রথমে হবে। এই যে ছক্কা, বলো তো ছক্কার কটা পৃষ্ঠ থাকে? মনে আছে? 6টা। 1 2 3 4 5 6, 6টা পৃষ্ঠ আছে, তাই না? 6টা পৃষ্ঠ দেবে। 1 2 3 4 5 6, বুঝছো? একটা মুদ্রা নিক্ষেপ করা শেষ আমার। পরে কি স্যার? আবার একটা মুদ্রা নিক্ষেপ করা হয়েছে। ও সরি, ভুল বলেছি। প্রথমত ছক্কা নিক্ষেপ করলাম, তো প্রথমত আমরা একটা ছক্কা নিক্ষেপ করে ফেলেছি, 1 2 3 4 5 6 পেয়েছি। দেন পরে আবার একটা মুদ্রা নিক্ষেপ করেছে, এখান থেকে আবার একটা মুদ্রা নিক্ষেপ করো, তাহলে দুইটা করে বের হবে, একটা হচ্ছে হেড এবং একটাকে টেল। বুঝছো? প্রতিটা থেকে দুইটা করে বের হবে। হ্যাঁ, হেড এবং টেল, টেল। বুঝতে পেরেছো ভাইয়া? এখান থেকে হেড এবং টেল। ক্লিয়ার? এখান থেকে হেড এবং টেল, হেড টেল। বুঝছো? আবার বলতো কি হেড এবং কি বলতো দেখি টেল, আবার কি বলতো হেড এবং টেল। আশা করি বুঝতে পেরেছো। তোমরা সুন্দর করে এটা কিন্তু পেন্সিল দিয়ে করতে হবে তোমাদের খাতায়, পরীক্ষায়। হ্যাঁ, কেমন? তো ঠিক আছে, এখন তাহলে তুমি এখান থেকে নমুনা ক্ষেত্রটা লিখবে এখন। হ্যাঁ, আচ্ছা, নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র। দেখো নমুনা কি বলতো দেখো, নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র কীভাবে লিখবা ভাই? সেকেন্ড ব্র্যাকেটটা দিবা, 1 দিয়ে 1h 1t, 2 দিয়ে 2h 2t, এভাবে নিবা। তার মানে হচ্ছে 1h, 1t, বুঝছো? তারপর 2 দিয়ে নিবা, 2h এবং কি 2t, 2t। আশা করি বুঝতে পারছো। এবার 3 দিয়ে নাও, 3h 3t, 4h 4t, 5h 5t, 6h 6t। আশা করি ক্লিয়ার। তাহলে 3h 3t, আবার 4h 4t, 5h 5t এবং 6h 6t। আশা করি বুঝতে পেরেছো। এটা আমরা কী পেলাম বলো তো ভাইয়া? এটা হচ্ছে সমগ্র ফলাফল, মানে কি মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তার মানে সমগ্র ফলাফলটা হচ্ছে 12। সমগ্র ফলাফল কি বলো তো ভাইয়া? 12 হবে। তো আমাদের ক নাম্বার মামারা আনতে বলছে, দেখো কি ক নাম্বার আনতে বলছে যে প্রবাবিলিটি ট্রিটা আঁকো। তার মানে কি আমরা ট্রিটা আর্ট করে ফেলেছি, এটা হচ্ছে আমার আনসার। এটা করলে তুমি ক নাম্বার শেষ, মানে ক নাম্বার তোমার শেষ হইলো আর কি, ক নাম্বার তোমার শেষ। এখন খ নাম্বার কি বলছে বলো তো? ছক্কায় 5 ও মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? তাহলে তোমাকে এই যে নমুনা বিন্দুগুলো যা আছে দেখতে হবে, ছক্কায় 5 ও মুদ্রায় টি কোথায় আছে এবং কতবার আছে দেখতে হবে এটাও। তো দেখতেছি এখানে ছক্কায় 5 ও মুদ্রায় টি, এই যে এখানে আছে। বুঝতে পারছো ভাইয়া? কারণ এখানে দেখতেছি ছক্কায় 5 মানে 5 ও মুদ্রায় টি শুধু একটাই আছে, দেখো। আর কোথায় কি আছে? আর কোথায় কিন্তু নাই। তার মানে ছক্কায় 5 ও মুদ্রায় টি এর অনুকূল ফলাফল 1। বুঝছো? কারণ একবার আছে। বুঝছো? তাহলে এখানে লেখো যে ছক্কায় 5 ও মুদ্রায় টি এর অনুকূল ফলাফল হচ্ছে 1। লেখো এখানে ছক্কায় কি বলতো, ছক্কায় 5 ও বলতো কি মুদ্রা, হ্যাঁ মুদ্রায় টি এর বলতো কি অনুকূল ফলাফল, অনুকূল ফলাফল কত বলতো ভাইয়া? 1। 1 কেন স্যার? কারণ হচ্ছে ছক্কায় 5 এ মুদ্রায় টি শুধু একবার আছে, এই জন্য 1। আর প্রশ্ন যেটা আনতে বলে মামারা, সেটাই হচ্ছে আমার অনুকূল ফলাফল। ক্লিয়ার? তো তাহলে এখানে অনুকূল ফলাফল কত হবে? 1 হবে। আর সমগ্র ফলাফল কত বলতো? কয়টা আছে সমগ্র ফলাফল? 12টা আছে। কয়টা আছে বলো তো দেখি? 12টা। তার মানে হচ্ছে অতএব সমগ্র ফলাফল কি বলতো? সমগ্র ফল কত বলতো? 12। কত বলতো ভাইয়া? 12। দেখো না বুঝলে বলো। এখন সম্ভাবনা অতএব কি বলতো? অতএব লিখবা বা সুতরাং ছক্কায় 5 ও মুদ্রায় টি আসার সম্ভাবনা বলতে কত হবে? সেটা হবে তোমার
আমার অনুকূল ফলাফল ওপরে আর সমগ্র ফলাফল নিচে, 1/12। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের ছক্কা এবং মুদ্রার একত্রে নিক্ষেপ করার অঙ্ক। হ্যাঁ, তো আবার একটু শুরুতে বলি যে যদি ছক্কা ও মুদ্রা থাকে তাহলে যে আগে থাকবে তাকে আগে নিক্ষেপ করবা, যে পরে থাকবে সে তাকে পরে নিক্ষেপ করবা। যেহেতু এই অঙ্কটাতে আগে ছক্কা নিক্ষেপ করা হয়েছে, তো শুরুতে ছক্কা নিক্ষেপ করেছি, দেন তারপরে মুদ্রা নিক্ষেপ করেছি। বোঝা গেছে? যদি এরকম বলতাম আমরা যে আগে মুদ্রা মানে একটি মুদ্রা ও একটা ছক্কা, তো সেহেতু মুদ্রার কথা কিন্তু আগে বলা হয়েছে, তো সেজন্য মুদ্রাটা আগে নিক্ষেপ করতে হবে। বুঝতে পারছো? আমি এটাও তোমাদের করাবো। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো, আর আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, ওকে, টাটা। ঠিক আছে।